এ বলে আমার বউরু ভাই। হ্যাঁ এই বসো একটু বসে বসে নম করতে হয়। করে হ্যাঁ যা উল্টে যায়। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই যে সকালবেলায় দেখো টোপলা হাতে চলে এসছে। কত বড় বড় আম পড়েছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। এই সকালবেলা এখন আম কুড়াতে এসেছি। এই দেখো কি সুন্দর সুন্দর আম পড়েছে গাছ থেকে। এই গাছটা আমাদের অনেক দিনের গাছ। আর দেখেছো তো কত বড়। এটা কিন্তু কলমের গাছ না, এটা হলো আঠির গাছ। তো সেই কারণেই এত বড়। কলমের গাছ এত বড় হয় না। তো প্রতি বছর প্রচুর আম হয় গাছটাতে। আর এটা হচ্ছে হিমসাগর অরিজিনাল না, এটা কেমন যেন একটু দাগ দাগ বলতে খেতেও কিন্তু হিমসাগরের মতন অত টেস্ট না এটা। আমাদের এই জারবেরা গাছের দেখো ফুলটা কি সুন্দর, একদম পুরো ফুটে গেছে, কি দারুণ লাগছে দেখতে। আর এখানে বেশ সুন্দর উচ্ছে গাছ হয়েছে একটা, পাতাগুলো বেশ সুন্দর হয়েছে। তবে গাছটায় একটু মাচা করে দিলে না ভালো মানে উচ্ছে ধরতো, নিচে লতাচ্ছে তো অতটা ভালো উচ্ছে ধরবেও না। সকাল থেকে ওয়েদারটা আজকে বেশ সুন্দর। তো আমার আজকে ওয়ার্কআউট ক্লাস ছিল আর কি সকাল 6টায়। তো ওঠা হয়েছে অনেক সকালে, 4:30টার দিকে আর কি ওঠা হয়েছে। তারপরে ঘরের আর কি বাদ বাকি কাজটা সব সেরে তারপরে আমি আমার কাজে গেছিলাম। তো এই তো সোনা বাবা উঠেছিল ঘুম থেকে 6টার সময়, তারপরে আবার কি মনে হয়েছে ও আবার গিয়ে শুয়েছে। এই তো হলো অবস্থা। তো এবার রান্না বান্না, মা তো এখানে রান্না বসিয়ে দিয়েছে, আজকে ঘরেই করছে, ফটাফট বলছে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর নিরামিষ হবে আজকে, যেহেতু আমরা শীতলা পুজো করব, মানে ওই কাকাদের বাড়ি হচ্ছে, তো ওখানে আমরা পুজো দেব, যার জন্য বাড়িতে নিরামিষ রান্না করা হচ্ছে। কি করছো মা? ডাল আর ভাত। ও উচ্ছে দিয়ে ডাল আর ভাত। আর সন্দীপ বাজারে গেছে, দেখ কি আনে। এখানে আমি সবকিছু গোছাতে বসলাম। তো এই তো আমি এখানে কাকিরটা গুছিয়ে দিলাম, তারপরে আমাদেরটা এখন ফল টল বানানো হচ্ছে। তো গতকালকে বাতকুল্লা পুরোপুরি আর কি বন্ধ ছিল, যেটা শুনলাম যে একজন মারা গেছিল, ওই জন্য বন্ধ ছিল। তো যেটুকু আর কি ফল পেয়েছি লাইনের ওপর থেকে সেটুকুই নিয়ে এসেছি। কাকির বাতকুল্লা গিয়ে একই অবস্থা আছে, কাকা ফল খুঁজে পাইনি, খুঁজে খুঁজে তাও অনেক রকমেরই আর কি এনেছে। তাড়াতাড়ি করে মাথা টাথা ঘষে স্নান করে এসে এখানে এখন বসলাম ফল বানানোর জন্য, কারণ ওদিকে পুজোর টাইম দিয়েছিল হলো 10টা। আশা করছি হয়ে যাবে গোছানো। তো আমাদের পুজোর জায়গাটা হয়ে গেছে ছোট। হ্যাঁ তো ঠাকুরের ইচ্ছায় করেছি বড় একটা জায়গা, তো দেখা যাক। হ্যাঁ সেটাই, সামনের বছর ঠাকুরের ইচ্ছায় যদি কমপ্লিট করতে পারি তাহলে সামনের বছর এরকম একদম বড় জায়গায় হবে, কোনো অসুবিধা হবে না। মা টিনা ফল কেটে দিয়ে টিনাই নেই। হ্যাঁ তো ঘরের পুজো দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো পুজোর টাইম হয়ে গেছে, কাকি ডাকলো ওই দিক দিয়ে। দাঁড়াও আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। যাও। তো বাড়ি থেকে ফল টলগুলো বানিয়ে নিয়ে গেলো, বেশ ভালো হলো। ঘরের পুজো দিয়ে এই যে এখন রেডি হলাম, যাচ্ছি চলো পুজোর ওখানে। আর আসলে ওই ইয়েতে এখানে পুজো হচ্ছে তাড়াতাড়ি করে, যার জন্য মাকে আর কি সব কিছু গুছিয়ে দিয়ে মা আর কাকির জন্য ফল টল বানিয়ে দিয়ে আমি এদিকে ঘরে পুজো দিলাম, বললাম যে তোমরা যাও গিয়ে আর কি শুরু করো, তারপরে আমি যাচ্ছি। এখন এসে আমরা বসে আছি, পুজো শুরু হয়নি এখনো পর্যন্ত। আমি কিন্তু বাবা বলবো, ঠিক আছে তো? কোনটা তোমার মা?
এখানে এখন কিছু পুজোর গুছাচ্ছে। আজ আবার আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছে, তো ঘরের দরজার যে আর কি চৌকাঠের ফ্রেম গুলো, তো সেগুলো এই যে কাঠগুলো কেটে আনা হয়েছে সাইজ করে, এগুলো এখন ঠিকঠাক ভাবে মাপ দিয়ে বানানো হবে। বানিয়ে তারপরে আজকে হয়তো সেট করে দিয়ে যাবে, বা যদি আর কি সব কটা ফ্রেম না বানানো হয় তাহলে হয়তো আগামীকালকে সেট করবে। স্বর্গ মাধব দত্ত কৃষ্ণ দেব ওহতে গন্ধ পুষ্প ওম আদর্শক্তাই নমঃ ওম অং অকর্মণ্ডলা দদস্করতে নমঃ রে গুণন্তময়া দত্ত বলে সবসি দিতা পুজিতা গন্ধ পুষ্প দৈব অর্পিত প্রভা অন্তর্মর্পিতম এসব সত্য বলি মুখদি ভো নমঃ। ওইখানে বসছিলাম, এগোতে এগোতে কোথায় চলে এসেছি আমরা। ও পুজো কমপ্লিট হয়ে গেল আমাদের, এখন ঘটে দুধ জল দেওয়া হচ্ছে। এই যে তাইলে জানি না এই কিন্তু আমার শালা কইলো আমার বউর ভাই বলে। কি বলছে এসব? এ বলে আমার বউর ভাই। হ্যাঁ এই আবার নিজের কি দিদি বলতে? আবার বউ বউ করে, লজ্জাও করে না। এই হ্যাঁ, শীতলা ঠাকুর করো, একটু নম করো, একটু বসে বসে নম করতে হয়। করে হ্যাঁ বলো ঠাকুমা, বলো মা আমাকে ভালো রেখো। হ্যাঁ বলো তোমার, বলো মাথা ঠান্ডা করো, বলো ছেলেকে ভালো রেখো, কোনো রোগ ব্যাধি যেন না হয়। হ্যাঁ সবই তোমার ইচ্ছা, তুমি কৃপাময়ী, কৃপাময়ী বলো তুমি, তুমি কৃপাময়ী, তুমি দয়াময়ী, এই রে তুমি মা জননী। আচ্ছা তুমি ভালো থেকো। এই রে, আরো আরো মাথাটা ঠান্ডা করতে বললা না? ও ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ ও যা কইছে এরকম কেউ কয় না, সত্যি হ্যাঁ। সত্যি। পিসি আমাকে দায়িত্ব দিল যে চাল কলা মেখে সবাইকে প্রসাদ দিতে, তো ওই জন্য আমিও বসে পড়েছি এখানে। আর এখানে কাকি আমাকে হেল্প করছে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়ার জন্য। প্রসাদ খাওয়াচ্ছে রে। বসে বসে রোদ পুজো করে বাড়ি এসে এই যে প্রসাদ খেলাম ওখানেই সবাই। তো বাড়ি এসে সোনা বাবাকে স্নান করিয়ে এখন ওই যে অঙ্গনারী স্কুলে সন্দীপ নিয়ে গেল ওকে সাথে করে, এই কতক্ষণ বসে দেখা যাক। আর আজকে আবার স্কুলে ওজন করানো হবে সব বাচ্চাদেরকে। আর ঘরে রসনা ছিল, তো দাদারা যেহেতু রোদের মধ্যে কাজ করছে, তো ভাবলাম যে এই যে হাফ রসনাটুকু আছে ফ্রিজে রেখেছিলাম, তো এটা দিয়ে দিই পুরোটা, আর রাখবো না, এটা দিয়ে দেবো। আর সকালে শুধু আজকে আমাদের হয়েছিল ডাল আর ভাত, বাজারও করা হয়নি, তো ওই জন্য যা ঘরে ছিল সেই আর কি রান্না হয়েছে। তারপরে তো আমরা ওই পুজোর দিকে চলে গেলাম, তো এই তারপরে সন্দীপ গিয়ে বাজার করে নিয়ে আসলো। এখন সোয়াবিনের তরকারি রান্না হচ্ছে আর এক রকমের ভাজা। যা উল্টে যায়, ভালো না, উল্টে যায় বলো। হ্যাঁ ঠিক আছে, চুপ করে দাঁড়িয়ে থাকো। তুমি নামো। ওটা কি, ওটা কি? পুজো দিয়ে এসেই আমরা আর কি বাড়িতে প্রসাদ খেলাম, ওখানেও তো প্রসাদ খেলাম। আবার মা বাড়িতে নিয়ে এসেছিল, দাদাদেরকে দেওয়া হলো, কাঠের মিস্ত্রিটা কাজ করছে, তারপরে উপরে সেন্টারিং এর কাজ হচ্ছিল, তো দাদাদেরকে সবাইকে প্রসাদ দেওয়া হলো। আর প্লাস্টার যারা করছে ওই দাদারা আর কি রোজায় আছে, ওনারা মুসলিম, তো এবার ওনারা আসে হলো সকালে, এসে ওই হাফ বেলা কাজ করে চলে যায়, কারণ রোজার মাস বুঝতেই পারছো সারাদিন না খেয়ে ওরকম ভাবে তো আর কাজ করা যায় না, একবেলা করে কাজ করে চলে যাচ্ছে। আজকেও সেই 4:30-র দিকে আর কি ওঠা হয় আমাদের ঘুম থেকে, আমি আর মা আর কি উঠে পড়ি। তো এবার ওই অত ভোরে উঠে একটু দুপুরবেলা একটু শুতে ইচ্ছা করে, তার মধ্যে আজকে আবার উপোস ছিলাম যেহেতু, তো একটু গাটা কীরকম হচ্ছিল, তো এসে আর কি শুয়ে পড়েছি। সেই শোয়া মানে ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 4টে,
মানে দুপুরের খাওয়া হয়ে গেল বন্ডুল আমাদের। তা তারপরে উঠে দুটো কটা খেলাম সোয়াবিন দিয়ে আমি, আর মা ডাল দিয়ে সোয়াবিন দিয়ে খেলো। শোনো বাবাই সবেমাত্র উঠলো, এখন বাজে হলো 5টা 15। তো এবার সন্দীপ বলতে কি যে চলো ছাদে যাই, গিয়ে শর্ট ভিডিও করি। মানে ওরও খুব ভালো লেগে গেছে জানো তো, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো ও যেই শর্ট ভিডিওগুলো করেছে তাতে, তো ওর মনে খুব আগ্রহ এসছে। প্রথমে যখন আমি বলতাম মানে দুজ ওইসব কেউ করে নাকি, ও ভাল লাগে নাকি, তাই ও আমি পারবো না। এখন মা শোনো আবার রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি সন্দীপের জন্য। তো দেখি সন্দীপ কখন আসে। সন্দীপ আবার একটু ঢিনচাক ঢিনচাক নাচবে মনে হয়, ওই জন্য একটু ঝিঙ্কু সাজবে। বাবা এখনো রেডি হতে পারলো না, আর আমি শাড়িটা এখানে রেখে দিয়েছি বাইরে থেকে রোদে। হ্যাঁ ফেমাস ডান্সার না? তাই তো দেখছি, বাবা বলে ফেমাস ডান্সার নাকি। শুনলেও হাসি পাই। সাউথের মানে হিরোদের মতন দাড়ি গোপ মুখের মধ্যে ভরি থুয়ে। আমাদের এই যে ঘরের কিন্তু ফ্রেমটা বানানো হয়ে গেছে, দুটো গোল দরজার দুটো গোল গোল ফ্রেম। তো এগুলো আর লাগাইনি, তো কালকে এসে মনে হয় লাগাবে। এগুলো ঘরে রেখে দেবে এই কারণেই যে যদি বলা যায় রাতে বৃষ্টি আসে তাহলে তো এই ফ্রেমগুলো সব ভিজে যাবে। অ আ হর্ষই দীর্ঘই, জোরে বলো দীর্ঘই, হর্ষৌ দীর্ঘ। হ্যাঁ এবার তুমি বলো তো দেখি, বলো না প্রথম থেকে। হ্যাঁ এটা ঋষি মশাই। এখন পড়ানো হচ্ছে, ওইটা লিচু। এই পড়ানোর বদলে এইটা কি ওইটা কি, এইটা কেন হচ্ছে, ওইটা এখানে কেন, এই সবের উত্তর দিতে দিতেই হয়ে যায়। এই দেখো আবার দেখো। ব্যাপার হচ্ছে গিয়ে তুমি যদি ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করো তাহলে কিন্তু বাংলার উপর এত জোর দেওয়ার কোনো দরকার নেই। সবাই বলছে এটা তো শিখবে নাকি, ওটা শিখবে না। না না ইংলিশ বেশি পড়াতে হবে, ও তো মোটামুটি জানে। হ্যাঁ এবার অ আ ক খ এইটুকু তো মানে শেখায় সবাই, সব বাবা মাই। ওটা আর কি বাবা মার কাছ থেকে প্রথম শিক্ষা সব বাচ্চাদের। তো ওই এইটা অন্তত আমরা শেখাই, তারপরে তো ইংলিশ আছে। ইংলিশটার উপর বেশি জোর দিতে হবে। তো অবশ্যই অবশ্যই, কারণ ও এবিসিডি জানে, তারপরে 1 2 3 জানে, তারপরে ইংলিশে হাত পা মাথা যা জিজ্ঞাসা করবে সবই বলতে পারবে। আবার এদিকে কি মানে কবিতাগুলো বেশ সুন্দর মুখস্থ হয়ে গেছে, মানে যেটুকু আর কি বইতে ছিল সবই মুখস্থ করিয়ে দিয়েছি। এবার মাসের নাম আস্তে আস্তে ধরেছি, সপ্তাহের নাম আগে, তারপরে মাসের নাম, এইগুলো আর কি এক এক করে ওকে পড়াচ্ছি। আর এইদিকে অওয়াটা এটা অবশ্যই প্রথম শিক্ষা, যেটা আমরা জেনে এসেছি। মা বাবার হাতে প্রথম পড়া লেখা। খুশির খবর খুশির খবর খুশির খবর। ওই দেখো হাসতে দেখো। অনেক যুদ্ধের পর কিন্তু ফলাফল মা পিসির কিন্তু জয়ী, জয়ী হয়েছে যুদ্ধে। হ্যাঁ দেখেই বুঝতে পারবা কিসের খুশির খবর। হ্যাঁ এই দেখো সিলিন্ডারের মাথা, পাইপ, এই সিলিন্ডারের মাথা তো ঠিক বল। হ্যাঁ সিলিন্ডারের মাথায় লাগানো হয়, রেগুলেটর বলে। তো আজকে ফাইনালি দিয়ে গেল যে সন্ধ্যাবেলা, এই পুরস্কারটা তুলে দিচ্ছি শিলা মিত্রর হাত। হাতালি হাতালি দাদা। তুমি খুলে দেখাও। প্রধানমন্ত্রীর যোজনা। জামা খুলতে তো কত সময় লাগে। তো যাই হোক মানে এত সুন্দর, মানে এত যুদ্ধের পরে মা এটা পেয়েছে, এটা আমাদেরও খুব খুশি যে। তো মায়ের এটা নিয়ে অনেক স্বপ্ন আছে। হ্যাঁ সেটাই, এই গ্যাসটা পাওয়ার জন্য বলছে আমি গ্যাসের ওভেনটা গ্যাসটা পেলে ঠাকুরের ভোগ রান্না করব, নিরামিষ রাখবো, কি করে করব, আর ও আমার গ্যাস তুলে তুলে খায়। আর রাতটা বললাম না, ঠিক আছে, ওটা থাক গোপনে থাক। তো যাই হোক নতুন ওভেন, নতুন গ্যাস সেট করা নেই তো, পায়াগুলো করা সেট করতে হবে। নতুন গ্যাস দিয়ে গেলে তাদেরকে একটু মিষ্টি মুখ করার জন্য 2-5 টাকা দিতে হয়। আর সেই ব্যাটারে গাল দেছে, তাই
সে ভয়তে চাইতেও পারেনি, এত এইরকম ব্যাপার। তুমি দিয়ে সেই কারণে ওরা সেটও করে দিয়ে দেয়নি, দেখো এরকম করে দিয়ে দিচ্ছে। এই থিকগুলো এখন দেখতে ভালো লাগছে, পরে কিন্তু জং ধরে যাবে। হ্যাঁ। না, না। তো যাই হোক, মায়ের মুখ দিয়েই শুনে একটু কি করবে এটা দিয়ে। পুজোর ভোগ রান্না করবো, নিরামিষ একটা দরকার, হুম, তাই এটা দিয়ে ঠাকুরের ভোগ রান্না করবো। আচ্ছা। এটা আর কিছু কাজে লাগাও না কিন্তু। আর এর সাথে কিন্তু সিলিন্ডারও দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ওটা ইন্ডিয়ান ভারী জিনিস তো, এটা ওটা দেখাতে ইন্ডিয়ান পারলাম গ্যাস। না আমরা। হ্যাঁ, এটা ইন্ডিয়ান গ্যাস। আর সাবসিডি যে ঢুকবে সেটা মায়ের অ্যাকাউন্টে, তো গ্যাস নিতে হবে আমাকে, আর মায়ের অ্যাকাউন্টে ঢুকবে, সেটা দিয়ে কি করবে সেটা বলো তো। পুজোর প্রসাদ। প্রত্যেক বছর ঘরে নারায়ণ পুজো দেওয়া যায়, লক্ষ্মী পুজো দেওয়া যায়, খুব সুন্দর করে, তাই না? গণেশ তো- পুজো দেওয়া যায়। তো বড় সব বড় থেকে করে সেটা মানে এর পেছনে যুদ্ধ করার মেন কারণ হচ্ছে কি ওই সাবসিডিটা। হুম, হ্যাঁ। তাই তো, হ্যাঁ। তো যাই হোক, শেষমেশ পেয়েছে, ওনাদের খাটাখাটনি বৃথা যায়নি আর কি। যুদ্ধটা কার্যকরী হ্যাঁ, হয়েছে, কার্যকরী করতে হয়েছে। হবে। তো আর যাই তোর হোক। মার ক্ষমতাটা দেখ। হ্যাঁ, তো কত বড় পুজো করো এবার দেখা যাবে। হবে তো, কত সুন্দর ঠাকুর ঘর করা হয়েছে। হ্যাঁ, সে তো হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুর ঘরে যখন পুজো হবে তখন তখন প্রসাদ রান্না এই হবে। ওভেনটা উদ্বোধন করব। আচ্ছা, ঠিক আছে। ঘরে যখন ঢুকবো তখন ভেবেছি যে বড় সড়ো করে নারায়ণ পুজো দেবো। হ্যাঁ, তো তখন আর কি পুরো গ্রামবাসী নিমন্ত্রণ করবো, এরকম একটা ইচ্ছা আছে, ঠিক আছে? তো তখন এই ওভেনে এই ভোগ রান্না হবে ঠাকুরের জন্য। ঠাকুর ভরসা, যদি দেয় নিশ্চয়ই করবে, ইচ্ছা আছে। আর এই যে এখানে রাখা আছে এই সিলিন্ডারটা। তাহলে খুশির খবর তো তোমাদেরকে দিয়েই দিলাম। তো চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর এই ভিডিওটা আজকে রাতের মধ্যে এডিট করে রাখতে হবে, কারণ আগামীকালকে আমরা একটা জায়গায় বেরোচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকালকে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, তাহলে তোমাদের সাথে টাটা, বাই বাই।